গেস্টরুম গণরুমের কালচার এই ক্যাম্পাসে তৈরি হয়েছে। বাধ্য করা হয়েছে শিক্ষার্থীদেরকে রাজনৈতিক প্রোগ্রামগুলোতে অংশগ্রহণ করার জন্য। লেজুর বৃত্তিকে এমনভাবে ধারণ করা হয়েছে, ন্যায় অন্যায় কোনো কিছু বিবেচনা করা হয়নি। এই পর্যায়ে আলোচনার জন্য মঞ্চে আহ্বান জানাচ্ছি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সভাপতি মুনতাসির আহমদ। এ পর্যায়ে বক্তব্য প্রদান করবেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মুনতাসির আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাহ ওয়া ইয়াকুনাদ-দীনু কুল্লুহু লিল্লাহ। সাদাকাল্লাহুল আযীম। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের নবীনবরণ, ক্যারিয়ার গাইডলাইন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এদেশের মুক্তিকামী গণমানুষের অন্যতম নেতা, লক্ষ কোটি মানুষের আধ্যাত্মিক এবং রাজনৈতিক রাহবার মুফতি সৈয়দ মোহাম্মদ ফাইজুল করিম শায়েখে চরমনায় হাফিজাহুল্লাহ। উপস্থিত আছেন সম্মানিত অতিথিবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, সকলকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জ্ঞাপন করছি। শুরুতে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই আমাদের এই উপমহাদেশের যেই মুক্তি এবং অধিকারের লড়াই ছিল, প্রত্যেকটা অধিকার এবং মুক্তির লড়াইয়ে যারা জীবন দিয়েছেন, যারা এই লড়াইয়ে সংগ্রাম করেছেন 1947, 1970, 1970, 1990 এবং সর্বশেষ 2024 পর্যন্ত সবাইকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি। জুলাই অভ্যুত্থানে যারা নিহত হয়েছেন, শহীদ হয়েছেন, তাদেরকেও শ্রদ্ধা ভরে স্মরণ করছি। যারা আহত আছেন আমরা তাদের সুস্থতা কামনা করছি। আমরা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ দীর্ঘ 34 বছরের পথ চলা, একটি গৌরবোজ্জ্বল পথ চলার 34 বছর প্রায় শেষের দিকে। আমাদের এই মাসেই আগস্টের 23 তারিখে 1991 সালে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়। সে থেকে প্রায় 34 বছর আমরা পথ চলেছি। এই 34 বছরের পথ চলায় ছাত্র রাজনীতি বলতে আমরা ট্রেডিশনাল যেই ছাত্র রাজনীতির সাথে পরিচিত, সেটার বাহিরে আরেকটি বাইনারি, আরেকটি ধারা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আমরা দেশবাসীকে উপহার দিয়েছি। আমরা জানি, আমাদের প্রধান অতিথি একটু আগে বক্তব্যে বলেছেন, বুয়েটে আবরার ফাহাদকে যারা হত্যা করেছে তারাও বুয়েটে শিক্ষার্থীই ছিল। এই মেধাবী শিক্ষার্থীরা খুনি হলো কেমনে? সিলেটের এমসি কলেজে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে যারা গণধর্ষণ করেছে তারাও তো শিক্ষার্থী। তো ওই মেধাবী শিক্ষার্থীদেরকে ধর্ষক বানালো কারা? জাহাঙ্গীরনগরে কালা মানিকের কথা আমরা শুনেছি, 100 ধর্ষণ করে সেঞ্চুরি উদযাপন করেছে। কত বড় নরপিচাস ছিল সে! এই জাহাঙ্গীরনগরের মেধাবী শিক্ষার্থীদেরকে ধর্ষক কারা বানালো? শিক্ষা প্রতিষ্ঠানগুলো শতভাগ শিক্ষার পরিবেশ পাবে, তারা সেখানে নিরাপদে থাকবে, কিন্তু অভিভাবকরা টেনশনে থাকেন, চিন্তিত থাকেন। ছাত্র রাজনীতির নামে সন্ত্রাসী রাজনীতির যেই প্রদর্শনী আমাদের বাংলাদেশে হয়েছে বিগত 53 বছরে, সেই ছাত্র রাজনীতির ফলে যেটা হয়েছে আমরা দেখেছি, ছাত্র রাজনীতির পেছনে মেধাবী শিক্ষার্থীদেরকে খুনি, লম্পট, ধর্ষক, চাঁদাবাজ, এরকম তাদের নৈতিক চরিত্রকে ধ্বংস করে এরকম একটি অপকর্মের সাথে তাদেরকে যুক্ত করেছে। গেস্টরুম গণরুমের কালচার এই ক্যাম্পাসে তৈরি হয়েছে। বাধ্য করা হয়েছে শিক্ষার্থীদেরকে রাজনৈতিক প্রোগ্রামগুলোতে অংশগ্রহণ করার জন্য। লেজুর বৃত্তিকে এমনভাবে ধারণ করা হয়েছে, ন্যায় অন্যায় কোনো কিছু বিবেচনা করা হয়নি, বরং ক্ষমতায় যাওয়ার জন্য অথবা কাউকে ক্ষমতা থেকে নামানোর জন্য। এহেন কোনো অপকর্ম নেই যেই অপকর্ম শিক্ষার্থীদের সাথে করা হয়নি। এমন কোনো নির্যাতন নাই যেই নির্যাতন সাধারণ শিক্ষার্থীদের সাথে করা হয়নি। এই ছাত্র রাজনীতি আমরা বিগত 53 বছরে ছাত্র রাজনীতির আড়ালে সন্ত্রাসী কার্যক্রম আমরা দেখেছি। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে এটি ঘটেছে, প্রতিদিন ঘটেছে। এই টিএসসির ভিতরে অন্দরমহল নির্মাণ করা হয়েছে। আয়নাঘর ছিল। জুলাই অভ্যুত্থানের সময় আমাদের এক দায়িত্বশীলকে নিয়ে এসে সেই আয়নাঘরে তাকে বন্দুকের সামনে তাকে দীর্ঘ সময় পিটিয়ে তার থেকে ভিডিও মিথ্যা স্টেটমেন্ট নেওয়া হয়েছে। প্রিয় ভাই এবং বন্ধুগণ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ যে ছাত্র রাজনীতি চর্চা করে, সেই ছাত্র রাজনীতি হলো শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন এবং সংগ্রামকে সামনে থেকে নেতৃত্ব দেয়া এবং শিক্ষার্থীদের নৈতিক চরিত্রকে সংরক্ষণ করা। যে শিক্ষার্থী মেধাবী, মেধা সর্বোচ্চ পরিচয় রেখে সে বিশ্ববিদ্যালয়ে এসেছিল, ক্যাম্পাসে এসেছিল, তার এই নৈতিক চরিত্রকে হেফাজত করে দেশের আগামী দিনের জন্য তাকে প্রস্তুত করে, দক্ষ এবং যোগ্য একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে তাকে প্রস্তুত করে
জাতিকে উপহার দেয়া ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বিগত 34 বছরে এই কার্যক্রম অব্যাহত রেখেছে। আমরা যে জনশক্তি তৈরি করেছি সারা বাংলাদেশে, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এই 34 বছরের ছাত্র রাজনীতিতে যা উপহার দিয়েছে, সেই উপহারের মধ্যে এমন কিছু ছিল না যাকে আমরা মেধাবী শিক্ষার্থী থেকে তাকে খুনিতে রূপান্তরিত করা হয়েছে, ধর্ষকে রূপান্তরিত করা হয়েছে, মাদকাসক্তে রূপান্তরিত করা হয়েছে, বেয়াদব একজন ছেলে হিসাবে তাকে গড়ে তোলা হয়েছে। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এই 34 বছরে এমন কোনো জনশক্তি, এমন কোনো শিক্ষা সাধারণ শিক্ষার্থীদের সাথে এটি কখনোই করেনি। আমরা আমাদের নৈতিক চরিত্রকে হেফাজত করার চেষ্টা করেছি। প্রিয় ভাই এবং বন্ধুগণ, আগামী দিনের ক্যাম্পাস রাজনীতি, সেই ক্যাম্পাস রাজনীতির নির্ধারণ আমাদেরকেই করতে হবে। আমরা জুলাই অভ্যুত্থান পূর্ববর্তী দীর্ঘ 17 বছর ছাত্রলীগের যেই ভয়াবহ ক্যাম্পাসে ছাত্র রাজনীতির নামে সন্ত্রাসী কার্যক্রম অবলোকন করেছি, দেখেছি, যেটাতে আমরা নির্যাতিত ছিলাম, নিষ্পেষিত ছিলাম, আমাদের ভাইয়েরা নির্যাতিত হয়েছে, নিষ্পেষিত হয়েছে। এইটির বাইরে এসে আগামী দিনে শিক্ষার্থী বান্ধব কার্যক্রম এটি নিশ্চিত করার জন্য আমাদেরকে লড়াই সংগ্রাম অব্যাহত রাখতে হবে। আমাদের অধিকার আমাদেরকে বুঝে নিতে হবে। আমাদের শিক্ষার সুষ্ঠু পরিস্থিতি নিশ্চিতের জন্য আমাদেরকেই অগ্রণী ভূমিকা পালন করার মধ্য দিয়ে নিজেদের অধিকার নিজেই প্রতিষ্ঠিত করতে হবে। প্রিয় ভাইয়েরা, আমরা শিক্ষার্থীদের প্রতিনিধিত্বশীল প্রতিষ্ঠান হিসাবে ছাত্র সংসদগুলোর নির্বাচন দাবি করেছি। আমরা ধন্যবাদ জানাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে যে ডাকসুর রোডম্যাপ ঘোষণা করা হয়েছে। যদিও অনেক সময় পেরিয়ে গেছে, এরপরও রোডম্যাপ ঘোষণা হয়েছে। এখন পর্যন্ত রোডম্যাপ অনুযায়ী আলহামদুলিল্লাহ ভালো চলছে। আগামী 9 সেপ্টেম্বর ডাকসু ইলেকশন হওয়ার কথা আছে। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ডাকসু ইলেকশনে পূর্ণাঙ্গ প্যানেল নিয়ে অংশগ্রহণ করেছে। আমরা আশাবাদী। আমরা প্রথমত এই ডাকসু নিয়ে সাহসী ভূমিকা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন নেয়ার জন্য আমরা সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই, এবং আমরা সেই সাথে এই আশাবাদ ব্যক্ত করি যে যত ধরনের রক্তচক্ষু থাকে এই ডাকসু বানচালের, আমরা আশাবাদী শিক্ষার্থীদের এই প্রতিনিধিত্বশীল অধিকার প্রতিষ্ঠার এই লড়াই এবং সংগ্রামে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সকল রক্তচক্ষুকে উপেক্ষা করার জন্য আপনাদের পাশে সহযোগী ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। আপনারা আপনাদের এই লড়াই এবং সংগ্রাম শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠার এই জায়গা থেকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ক্যাম্পাসের এই সুষ্ঠু রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতে মাঠ পর্যায়ে ইনশাআল্লাহ ভূমিকা রাখবে। আগামী দিনের রাষ্ট্র বিনির্মাণে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সাথে আমরা অগ্রণী ভূমিকায়, অগ্রণী পদযাত্রায় হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে একই সাথে স্লোগান দিয়ে একটি উন্নত, সুন্দর, বৈষম্যমুক্ত, তারুণ্যের নৈতিক চরিত্রকে ধারণ করে একটি উন্নত বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা পাশাপাশি থেকে কাজ করব। সকলেই আজকের অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য সকলকেই ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি আমার বক্তব্য শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশিরিল মুমিনিন।